আসসালামু আলাইকুম। এটা হলো মানবিক গুণাবলী প্রশ্ন সলভ পর্ব 2। এর আগে একটা পর্বতে প্রথম যে ভিডিওটা করছিলাম ওইটাই 5টা প্রশ্ন সলভ করা হয়েছিল, তো এটাই বাকি আরও 5টা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো প্রথম যে কোশ্চেনটা, একজন রোগী তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রক্ত নিতে অস্বীকার করছে। যদি রক্ত না নিলে তার জীবন ঝুঁকিতে পড়বে। একজন চিকিৎসকের করণীয় কি? তো এইখানে অপশনে আছে জোর করে রক্ত দেওয়া। এক্ষেত্রে কোনো চিকিৎসক কোনোভাবে কোনো রোগীর সাথে জোরপূর্বক আচরণ প্রদর্শন করতে পারবে না, তো এ নাম্বার হবে না। তো বি নাম্বারে রয়েছে রোগীর সিদ্ধান্তকে সম্মান জানানো। তো একজন চিকিৎসক হিসেবে অবশ্যই রোগীর চিন্তা ভাবনা এগুলাকে সম্মান জানাতে হবে, তো এটা হইতে পারে, তো এটা আমরা দাগিয়ে রাখি। তো সি নাম্বার হলো রোগীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে দেওয়া। এরকম রুড বিহেভ রোগীর সাথে করা যাবে না, এটা কোনো মানবিক গুণাবলীর ভিতর পড়ে না, তো সি নাম্বারও হবে না। ডি নাম্বার হলো পুলিশের সহায়তা নিবে। তো এই ক্ষেত্রে হয় কি যে রোগী ও চিকিৎসকের ক্ষেত্রে কোনো প্রকার এক্ষেত্রে পুলিশি কেস না নেয় ভালো। এই ক্ষেত্রে রোগী বিপদে পড়তে পারে, তো ডি নাম্বারও হবে না। তো যেহেতু এ সি ডি তিনটা কোনোটাও মানবিক গুণাবলীর মধ্যে পড়ছে না, তাহলে কি সঠিক উত্তর হবে বি নাম্বার। তো 2 নাম্বার যে কোশ্চেনটা, একজন চিকিৎসক জরুরি কক্ষে একই সময় দুটি গুরুতর রোগী পেলেন, একজন শিশু অন্যজন বয়স্ক। অবহেলার জন্য এটি ভেন্টিলেটর আছে। চিকিৎসক প্রথমে কাকে বাঁচানোর চেষ্টা করবেন? তো এই ক্ষেত্রে যদি বলি যে এখানে শিশু আছে, একজন বৃদ্ধ বয়স্ক আছে। তো ধরুন একজন শিশুর শরীরে বা নবজাতক বা মনে করেন ছোট বয়সে তার শরীরে মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কিন্তু তার থেকে বৃদ্ধের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এই ক্ষেত্রে যদি ডাক্তার প্রথমে শিশুকে ভেন্টিলেটরে বা চিকিৎসা দেন, তাহলে সে মোটামুটি সুস্থ হয়ে যেতে পারবে তাড়াতাড়ি, এবং তার জীবন বাঁচানো সহজ হয়ে যাবে। কিন্তু বৃদ্ধের ক্ষেত্রে তো তা না। সেক্ষেত্রে যদি বৃদ্ধকে আগে ঢোকায়, তো এই ক্ষেত্রে তো শিশু মারা যেতে পারে, বৃদ্ধ মারা যেতে পারে, কারণ বৃদ্ধের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, ক্ষেত্রে কি বিপদে পড়তে পারে। তো সব থেকে বেটার অপশন কি যে শিশুকে আগে নেওয়া, কারণ তার জীবন বাঁচানোর সম্ভাবনা বেশি, সি নাম্বার। আর অন্য যে 3টি অপশন, যাকে চিনি তাকে চিনেন, এরকম কোনো হবে না যে বয়স্ক আগে এসেছে তাকে তো নেওয়া যাবে না, কারণ শিশুকে আগে বাঁচাতে হবে। তারপর ডি নাম্বারে কাউকে না সিদ্ধান্ত নেওয়া কঠিন, কারণ কাউকে না কাউকে তো বাঁচাতে হবে, তো কি ডি নাম্বার হবে না। তো 3 নাম্বার যে কোশ্চেন, রোগী ভুলবশত অন্যের রিপোর্ট হাতে পেয়েছে, তা দেখে আতঙ্কিত, চিকিৎসকের করণীয় কি? তো এই ক্ষেত্রে রিপোর্টটি তো অবশ্যই উপেক্ষা করতে পারবে না, কারণ চিকিৎসক হিসেবে তাকে সবকিছুই লক্ষ্য করতে হবে। তারপর বি নাম্বার হলো রোগীকে বকাঝকা করা। তো আগেই বলছি যে কাউকে ব্যাড বিহেভ বা রুড বিহেভ করে, এটা কোনো চিকিৎসকের মানবিক গুণাবলীর ভিতর পড়ে না। সি নাম্বার হলো শান্তভাবে ভুল ব্যাখ্যা করা ও আশ্বস্ত করা, এটা হইতে পারে। ডি নাম্বার কি মিডিয়ার বিষয়টি প্রকাশ করা। তো যেহেতু একজন রোগীর গোপনীয়তা রক্ষা করা একজন চিকিৎসকের দায়িত্ব, সো মিডিয়াকে এই বিষয়টাকে জানাতে পারবে না, কারণ এতে গোপনীয়তা রক্ষা হবে না। তো কি সি নাম্বার উত্তর হবে। তো 4 নাম্বার যে কোশ্চেনটা, একজন মেডিকেল ছাত্র দেখতে পেলেন তার সহপাঠীরা ইন্টার্ন রোগীকে না জানিয়ে পরীক্ষার অংশ হিসেবে সুচ ফোটাচ্ছে, তার করণীয় কি? তো কিছু না বলা অবশ্যই, যেহেতু অনুমতি ছাড়া কাজ করছে, তো এটার বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে। তো কিছু না করা, এটা কোনো গুণাবলীর ভিতর পড়ে না। বন্ধু হয়ে ঢেকা দেওয়া, এটাও হবে না, কারণ এটা তো কোনো অপরাধ লুকানো হচ্ছে, তো কি এটা কি কোনো মানবিক গুণাবলী হলো? অবশ্যই না।
তো সি নাম্বার হলো শিক্ষককে জানানো, যেহেতু শিক্ষককে জানা সে বিষয়টা একটা পদক্ষেপ নিচ্ছে, এটা হইতে পারে। তো ডি নাম্বার কি রোগীকে হাসপাতাল ছাড়তে বলে, এটা কোনো প্রকার মানবিক গুণাবলী না, কারণ চিকিৎসক হিসেবে অবশ্যই কোনো রোগীকে তার সেবা দিতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, কি পরবর্তীতে ইনশাল্লাহ অন্যান্য যে প্রশ্নগুলো আছে ধীরে ধীরে সলভ করার চেষ্টা করব।